হয়েছে? স্বামী, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। বলো কি হয়েছে তোমার? আমাদের মানিক, মানিক? হ্যাঁ মানিক গাছ কাটতে গিয়ে গাছের চাপা পড়ে মানিক যে মারা গেছে। না! এখন কি হবে স্বামী? আমি তো ভাবছি এখন কি হবে। তুমি একটি কাজ করো। কি করব? শীঘ্রই করে মানিকের মায়ের কাছে গিয়ে তাকে তুমি সান্ত্বনা দিয়ে এসো। যাও স্বামী। ঠিক আছে, আমি তাই যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না গুনু। আমি এখনই গুনু। হে মেহেরবান খোদা, তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো খোদা। আমার স্বামীর প্রতি তুমি সহায় থেকো। আহারে আমার পোলায় এই সকালে ওই গাছ কাটতে গেছে, এখনো ফিরে আইছে না। তাহলে আমার কয়ে গেছে মাইয়া তুমি হলো রান্দা তুইও আইয়া পেট ভরে তোমার লগে খামু। তাহলে আমার পোলা এখনো আইছে না। এ মেহেরবান খুদা, আমার যে ভালো লাগছে না। আমার মানিকার কিছু হয়েছে না তো? মানিকের মা, মানিকের মা বাড়ি আছো? কে ডাগো? ও তোতা মিয়া, আপনি? আচ্ছা গো তোতা মিয়া, আমার মাইনকে কো গো। মানে তোমার মানিক মানে? ও আমার মানিক কোনে? আমার মানিক কো? তোমার মানিক মাগো স্বর্গবাসী, উড়ে গেছে পোষা পাখি। তোমার মানিক মাগো স্বর্গবাসী, উড়ে গেছে পোষা পাখি। তোমার মানিক মানে মা? যে যাবার সে মা চলে গেছে, কি আর হবে হরি মা শত কাঁদিলে মা। যে যাবার সে মা গিয়াছে চলে, কি আর হবে হরি মা শত কাঁদিলে মাগো। তোমার মানিক মাগো স্বর্গবাসী, উড়ে গেছে পোষা পাখি। মানিকের মা, তোমার মানিক গাছের চাপা পড়েছে মারা গিয়া। আমি এখন কারে নিয়ে থাকুম? মা আমাকে কে মামা বলে ডাকবো? হুজুর আপনি আমারে কয়ে দেন, আমারে কেটা মামা বলে ডাকবো? কেন মা? আমি তোমার মনে করো মানিক, আমি না, আমি তোমাকে মা বলে ডাকবো মা। সত্যি বলছি মানিক, আজ হতে মনে করবে আমি তোমার মানিক। মা আমি যে তোমার সকল অভাব দূর করব মা। হুজুর মা ছোট হুজুর নয়, বলো মানিক মা, মানিক।
মালিক রে, মা মালিক রে আমার। মা মাগো, তুমি ওভাবে আর কেঁদো না মা। তুমি এক ছেলেকে হারিয়ে তোমার আরেক ছেলেকে পাশে পেয়েছো মা। আমি আমি যে তোমার মুখে হাসি ফোটাবো মা। ঠিক আছে বাবা, আর আর আমি আর কাঁদবো না। আমি পেয়ে গেছি, আমি হারানো মালিক আমি ফিরে পেয়েছি। এবার আসি মা। আমি দুদিন পর পর এসে তোমাকে দেখে যাবো ঠিক মা। আছে বাবা। মালিকের মা, তুতা মিয়াকে যেতে দেখলাম, বলো তো মালিকের মা, ওই তুতা মিয়া তোমার কাছে কেন এসেছিল? আর আমি কি বলবো স্যার গো, আমার মালিক ওই গাছের চাপায় পড়ে। মিথ্যে কথা, তোমার মানিক গাছের চাপা পড়ে মরে যায়নি, তোমার মানিককে খুন করা হয়েছে। তা তুমি জানো না মানিকের মা, তোমার মানিক গাছের চাপা পড়ে মারা যায়নি। মালিক মরে গেছে, কিন্তু তো তবে আমারে কইছে হে আমার পোলা, আমারে সেই ভরণ পোষণ করব। মানিকের মা, তুমি বোকা বোকায় রয়ে গেলে। তুমি এই কথা বিশ্বাস করেছ ওই তোতা তোমাকে মা বলে ডাকবে? না মানিকের মা, এ হয়েছে তোমাকে দিয়েছে সান্ত্বনার বাণী, সে কিছুতেই হতে পারে না। তুমি কি জানো তোমার মানিককে যে খুন করা হয়েছে? কে খুন করেছে জানো? না কথা বলো। না, তোমার মালিককে খুন করেছে ওই জমিদার তুতা মিয়া। তুমি বিশ্বাস করলে না? না, তার প্রমাণ আছে। কি প্রমাণ আছে? আমি নিজের চোখে দেখেছি তুতা মিয়া ওই মানিককে কুঠারের আঘাত দিয়ে এই দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু কেন তুমি জানো? না, জানতে চাও না? জানতে চাও? শোনো তবে মানিকের মা, আমি বুঝতে পেরেছি আমি যদি তোমার এই কথার সূত্র ধরে কথা বলতে থাকি তাহলে আমি হয়তো পরে পরে মার খাবো। তাই তো আজ আমি নিজে বলে যাচ্ছি। শোনো মানিকের মা, তোমার মানিকে যখন ওই গোকুল গাছ কাটতে যায় আর তোমার মানিক আর সবসময় ওই পান্তা ভাতে খেয়ে থাকে, আর এই তুতা মিয়া তার ক্ষুধা লাগার পরে মানিক যখন কিছু খেতে চায় ওই তুতা মিয়া তাকে একটা কুকুরের থালায় খাবার দেয়। শুধু তাই নয় মানিকের মা, তোমার মানিকে যখন কুকুরের থালায় খেতে দেয় তখন তোমার মানিক হাবা ঘুমা হলেও সে বুঝতে পেরেছে তার অপমান করা হয়েছে। তাই তো এই ভাতের থালা ছুঁড়ে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দুটা মিয়া ওই কুঠারের আঘাত দিয়ে মানিককে খুন করেছে। এবার তুমি বিশ্বাস বুঝতে পেরেছো মানিকের মা? কাঁদলে আর কোনো কাজ হবে না। শোনো মানিকের মা, এইভাবে যদি তোমরা পরে পরে শুধু কাঁদতে থাকো তাহলে তোমাদের মানিক হত্যার বিচার পাবে না। তাই তো তোমাকে মেরুদণ্ড সুতা করে দাঁড়াতে হবে, তোমাকে থানায় যেতে হবে, তোমাকে তার তার কেস ডায়েরি করতে হবে। তুমি আমার সঙ্গে চলো। না না, আমি যাবো না। শোনো মানিকের মা, আমি তোমাকে কথা দিচ্ছি ওই তুতা মিয়া তোমাকে অনেক কিছু বলেছে, তাতে তুমি কর্ণপাত করো না। আমি ডাক্তার রহমান খা, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার ভরণ পোষণ যা কিছু লাগে আমি তোমাকে আজীবন বহন করবো। আমি তবু কেস করতে যাবো না। মানিকের মা, মানিকের মা, তুমি বুঝতে পারছো না? তুমি কি মানিকের হত্যার বিচার চাও না? চাই।
তাহলে তুমি এইভাবে তুমি আমাকে ফিরিয়ে দিও না মানিকের মা। এই তো সুবর্ণ সুযোগ, আমি তোমার কাছে আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি আমার সঙ্গে চলো, তারপরেও যাবে না বলছো? না, 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 আমি ওই থানায় যাবো না। এভাবে যে রাজি করাতে হয় তা আমার ভালো করে জানা আছে মানিকের মা। ওরে, ওরে বাবা রে, ওটা কি ভাই করছে গো? এটা কি তুমি চিনতে পেরেছো? না, এটা হয়েছে পিস্তল। এই পিস্তলের যদি একটা গুলি তোমার বক্ষ ভেদ করে তাহলে মানিকের মতো তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বলো, তুমি মরতে চাও না তোমার পুত্র হত্যার বিচার চাও? মানে আমি রাজি। ঠিক আছে, ঠিক আছে মানিকের মা। ওটা তো আপনি ভিতরে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি এটা আমার পকেটের ভিতরে রেখে দিয়েছি। আমি ডরাচ্ছি। শুনেন, শোনো মানিকের মা, আমি তোমাকে যেভাবে বলছি সেভাবে তুমি ওই থানায় গিয়ে বলবে, আর যেভাবে তোমাকে ডায়েরি করতে হবে তুমি ওই থানায় গিয়ে বলবে, মহামান্য থানা মহোদয়, আপনি হয়তো জানেন না আমার মানিককে গাছ কেটে জীবিকা নির্বাহ করে একদিন জমিদার তোতা মিয়া আমার মানিককে গাছ কাটতে দিয়ে যায়। সে গাছটি হয়েছিল বকুল গাছ। বিক্রি করে সে বকুল গাছটা কাটতে গিয়ে যখন আমার মানিকের ক্ষুধা পায়, তখন মানিকে যখন খেতে চায় তখন তাকে কুকুরের থালায় খাবার দেয় তোতা মিয়া। সে অপমান বুঝতে পেরে তাই তাকে সেই থালাটা ছুঁড়ে ফেলে দেওয়ার সাথে সঙ্গে তাকে কুঠারের আঘাত দিয়ে খুন করেছে। পারবে না? ঠিক আছে, আমি পাপা পারবো, পারবো, কি বলছো? পারবে তো? পাপা পার। আচ্ছা ঠিক আছে, এর মধ্যেই থাকবে। তাহলে দেরি নয়, তোমাকে এখানে রেখে যাব না আমি। যেভাবে ছায়ার মতো অনুসরণ করছে তোতা মিয়া, তোমাকে এখানে রেখে যাওয়া নিরাপদ হবে না। হয়তো মানিকের মতো তোমাকে ফোন করতে পারে, তাই তুমি আমার সঙ্গে এখনই চলবে। সে থানায় যাবে, তারপর বাদী হয়ে তুমি কেস ডায়েরি করবে। আমি যেভাবে বলেছি সেভাবে বলবে, আর বাকিটুকু আমি বুঝে নেব। চলে এসো মানিকের মা।